Assalamualaikum everyone. This is Shahil. Welcome to IELTS Shahil. Welcome to another new video. আজকে আমি আপনাদের ডাবল এমসিকিউ এবং একটা সিঙ্গেল এমসিকিউ দেখাবো কিভাবে সলিউশন করতে হয়। অনেকে কমেন্ট করছিলেন ভিডিওর নিচে যে স্যার এমসিকিউ দেখান। আমি আজকে এমসিকিউ দেখাবো ইজিলি কিভাবে আপনারা সলিউশন করতে পারেন। সো এখানে দেখেন বলছে হুইচ টু অফ দ্য ফলোয়িং আর স্টেটেড অ্যাবাউট জুইস স্টাফ ইন দ্য টেক্সট, অর্থাৎ জুইস স্টাফদের নিয়ে টেক্সটে বা পেসেজে কোন দুইটা জিনিস বলছে। আর ফলোয়িং আর বলছে মিনস এখানে দুইটা জিনিস বলছে। সো এটা একটা কোয়েশন ডাবল এমসিকিউ। আরেকটা কোয়েশন বলছে কোয়েশন 25 to 26 দেখেন হুইচ টু অফ দিস বিলিভস অ্যাবাউট জু ডাজ দ্য রাইটার মেনশন ইন দ্য টেক্সট, অর্থাৎ দুইটা বিশ্বাস রাইটারে জু নিয়ে দুইটা বিশ্বাস বলছেন এই টেক্সটে অথবা এই পেসেজে, সেই দুইটা জিনিস আপনাকে খুঁজে বের করতে বলছে। সো এখানে দেখেন আমি এই কোয়েশনগুলো কীভাবে খুঁজে বের করবো পেসেজে। এখানে 25-26 এই দুইটা হচ্ছে এই পেসেজের শেষ কোয়েশন, দ্যাটস মিন এই দুইটা হচ্ছে শেষের প্যারাগ্রাফ থেকে আসছে। আমি শেষের প্যারাগ্রাফ আগেই পড়বো, শেষের প্যারাগ্রাফে আসেন দেখেন প্যারাগ্রাফ এ হচ্ছে শেষের প্যারাগ্রাফ, এটা আগে পড়বো, পরে দেখবো যে এখানে কি বলছে যে রাইটারের দুইটা বিশ্বাস কি রাইটারে মেনশন করছেন টেক্সটে বা প্যারাগ্রাফে। দেখেন এখানে কি বলছে, প্যারাগ্রাফের প্রথম লাইন পড়বো না, মাঝখান দিক থেকে অথবা শেষের দিক থেকেই পড়বো। দেখেন আমি পড়তেছি দে আর ভাইটাল নট জাস্ট টার্মস অফ প্রোটেক্টিং অ্যানিমালস। কি বলছে দে আর ভাইটাল, মানে দে মানে কাদের বোঝাচ্ছে জুর কথা বলতেছে, কিন্তু দে আর নট জাস্ট ইন টার্মস অফ প্রোটেক্টিং অ্যানিমাল, শুধুমাত্র তারা অ্যানিমালস রক্ষা করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, বাট অ্যাজ এ মিনস অফ লার্নিং অ্যাবাউট দেম এইড দোজ স্টিল ইন দ্য ওয়াইল্ড, অর্থাৎ এইগুলা পরবর্তীতে বন্য প্রাণীর গবেষণাগারেও ব্যবহার করা যায় বা বনও ছাড়া যায়। ওয়াইল্ড গবেষণাগারে অর্থাৎ বনের পশু পাখি গবেষণা করার জন্য তারা এগুলা এফোর্ড করতে পারে, মানে এগুলো সাহায্য করতে পারে যদি তারা এই অ্যানিমেলগুলো প্রোটেক্ট করে মিনস এই অ্যানিমেলগুলো তারা যদি রেজ করে। এখানে দেখেন এখানে একটা অপশন আছে, এই যে এখানে আছে দ্যাট ক্যান রেজ অ্যানিমেলস, অর্থাৎ এই যে জুগুলা কি করতে পারে প্রাণীদের কি রেজ করতে পারে, এবং লেটার এগুলা তারা যখন একটা নির্দিষ্ট আকৃতির শেপে যাবে তখন তারা বনে এগুলা ছেড়ে দিতে পারে। তার মানে এই যে রাইটারের বিলিফ এটা যাচ্ছে একটা। আরেকটা কি হতে পারে দেখেন, আরেকটাও বলতেছে তারা, আমি পরের লাইন পড়লে বা এই লাইনের শেষের দিক থেকে পড়লে এটার আনসার পাবো। ইন জেনারেল, এই যে এখান থেকে দেখেন দ্য জেনারেল পপুলেশন অ্যাবাউট দিস অ্যানিমেলস, সাধারণ মানুষ এই অ্যানিমেলদের নিয়ে, এই অ্যানিমেল বলছে এখানে জুর অ্যানিমেলদের কথা বলতেছে, অ্যান্ড দেয়ার ওয়াল সো দ্যাট দে ক্যান অ্যাসিস্ট লিস এক্সপেক্ট নিড টু মোর এনভায়রনমেন্টালি কনসাস। তারা বলতেছে যে সাধারণ মানুষরা কি হতে এনভায়রনমেন্টালি কনসাস, পরিবেশ বিষয়ে তারা আরও বেশি সচেতন হতে হবে, যাতে করে তারা কি বুঝতে পারে এই অ্যানিমেলগুলোর গুরুত্ব বুঝতে পারে। এই জন্য জেনারেল পিপলদের কি হতে হবে এনভায়রনমেন্টালি কনসাস। এখন পরিবেশগত এখানে একটা জিনিস বলতেছে এনভায়রনমেন্টালি, একটা অপশনই পাবেন, যে ওয়ার্ডটা মিলবে একটা অপশনই পাবেন। এখানে লেখা আছে এনভায়রনমেন্টালি ইস্যু, অর্থাৎ ক্যান ইনক্রিজ পাবলিক অ্যাওয়ারনেস মিনস কনসাস, এখানে বলছে কিন্তু মোর কনসাস অর্থাৎ তাদের মধ্যে জেনারেল মানুষদের মধ্যে, সাধারণ মানুষদের মধ্যে কি বাড়াতে হবে, সচেতনতা বাড়াতে হবে, অ্যাওয়ারনেস বাড়াতে হবে, যাতে করে তারা পরিবেশের গুরুত্ব বুঝতে পারে। আনসারটা কি বি এবং ই। এখানে যদি কেউ আপনার 25-এ দেন কেউ ই, আবার 26-এ দেন কেউ বি, তাহলে হবে। আবার কেউ যদি 25-এ আপনার বি দেন আর 26-এ ই দেন তাহলে হবে, ঠিক আছে। এখন দেখেন আমি 23 এবং 24 করব, দুইটা জিনিস বলছে। সো আমি এখানে 25 এবং 26 এফে পাইছি, দ্যাটস মিন 23 এবং 24 হয় ইতে থাকবে অথবা ডিতে থাকবে। আমি আগে ডি দেখবো, তারপরে আমি ইতে যাব যদি ডিতে না পাই। দেখেন কারণ অনেক সময় কী করে এমসিকিউ একটা প্যারাগ্রাফ বা একটা সেকশন গ্যাপ দিয়ে আসে। সো এখানে দেখেন আমি ডি শুরু দিক থেকে না পড়ে মাঝখান দিকে পড়তেছি। দেখেন এখানে কি বলতেছে, This was an area where Jews used to lacking, but they are now increasingly sophisticated in their communications. Many Jews work. কি বলছে ওয়ার্ক তো কারা করে আমরা জানি, ওয়ার্ক তো স্টাফরাই করে। দ্যাটস মিন এখানে আনসার আসতেছে মেনি জুস অলসো ওয়ার্ক ডিরেক্টলি টু এডুকেট কনজারভেশন ওয়ার্কার্স ইন আদার কান্ট্রিজ। কি বলছে যে অনেক চিড়িয়াখানাগুলা তারা কাজ করে, তাদের ওয়ার্কার যারা আছে তাদের শিক্ষা দেয়, তাদের শিক্ষিত করে, তাদের পড়াশোনা করায় জু সম্বন্ধে। এখানে দেখেন টিচিং কোনো জিনিস কথা বলতেছে কি না। এই যে দেখেন টিচ আছে, সাম টিচ পিপল হু আর ইনভলভ উইথ কনজারভেশন প্রজেক্ট, যেগুলো কনজারভেশন প্রজেক্ট নিয়ে কাজ করে যে সকল কর্মীরা, কিছু জু কী করে তাদের শিক্ষা দেয়, টিচ করে। দ্যাটস মিন আনসারটা কি ডি। তারপরে আবার বলতেছে দেখেন অর সেন্ড দেয়ার অ্যানিমেল কিপার্স অ্যাব্রুড টু, অ্যানিমেলস কিপার্স মিন স্টাফ, অ্যানিমেল যারা দড়িয়ে রাখে অর্থাৎ অ্যানিমেল যারা লালন পালন করে তাদের কথা বলতেছে। স্টাফরা কী করে তাদের বিদেশে পাঠায়, কন্ট্রিবিউট টু দেয়ার নলেজ এন্ড স্কিল দোজ ওয়ার্কিং, তাদের জ্ঞান বাড়ানোর জন্য, দক্ষতা বাড়ানোর জন্য কী করে জুয়ের প্রতি অর্থাৎ জু বিষয়ে তারা আরও বেশি
যাতে জানে আরও বেশি দক্ষ হয়, সেজন্য তাদের কিসে পাঠায়? অ্যাব্রোড। অ্যাব্রোডের সিনোনিম কি ভাই? ফরেন কান্ট্রি অথবা ওভারসিজ বলতে পারে। এখানে দেখেন একটা অপশন আছে, এখানে দেখেন একটা আছে, সাম ট্রাভেল টু ওভারসিজ লোকেশন টু জয়েন টিমস ইন জুস টিমে জয়েন হওয়ার জন্য কিছু মানুষদের কী করে, তারা কি করে? ওভারসিজ মানে কি? অ্যাব্রোডে পাঠায়। তাহলে আনসারটা কি? বি। সো এখানে কেউ আপনার 23-তে বি আর 24-এ যদি ডি দেন তাহলে হবে আবার ডি 23-তে ডি এবং 24-এ যদি আপনার আবার বি দেন সেটাও হবে, ঠিক আছে? আইদার বি ও ডি অর ডি অর বি। সো এই দেখালাম আমি ডাবল এমসিকিউ দুইটা সলিউশন করে। এখন দেখেন সিঙ্গেল এমসিকিউ অনেক সময় দেখা যায় কি পেসেজ 3-তে থাকে। পেসেজ 3 যে দেখেন এখানে কিন্তু হেডিং নাই, এখানে দেখেন হেডিং নাই এই পেসেজের। সো এই পেসেজের কি করছে তারা, একটা কোয়েশ্চন শেষের দিকে দিয়ে এটা টাইটেল কি হবে। অনেকেই কি করে আপনার এটা খুঁজতে পারে না। তো আমি আজকে দেখাবো এই টাইটেলটা আপনি পেসেজ না পড়েই আপনি এই টাইটেলটা খুঁজে বের করতে পারবেন। দেখেন এখানে 40 হোয়াট উড বি দ্য বেস্ট টাইটেল অফ দিস পেসেজ। অর্থাৎ এই যে পেসেজ যেটা আছে এই পেসেজ 3 এর আপনার টাইটেল দেওয়া নাই। সো তারা বলতেছে এই পেসেজের টাইটেলটা কি হবে। টাইটেলস মিনস পেসেজের হেডিং বা শিরোনামটা কি হবে। সো শিরোনামটা কি হবে অনেকেই খুঁজে শহীদ হয়ে যাবে, বাট আনসার পাবে না। সো আমি আজকে যেভাবে দেখিয়ে দিব ইনশাল্লাহ আপনি এই পেসেজ আর পড়া লাগবে না, ঠিক আছে? সো মোস্ট অফ দ্য কেসেস আপনি পেসেজ যদি পড়তে চান পেসেজের 1 নম্বর প্যারাগ্রাফ অথবা শেষের প্যারাগ্রাফ পড়লেই আপনি টাইটেল পেয়ে যাবেন। বাট আমি দেখিয়ে দিব পেসেজ না পড়েই টাইটেল। দেখেন এখানে টাইটেল অফ দিস পেসেজ। সো পেসেজ না পড়ে আপনি যদি এটা টাইটেল পেতে চান তাহলে এর আগের কোয়েশ্চনগুলো জাস্ট এক পলক চোখ বুলিয়ে নেবেন। দেখেন আমি চোখ বুলিয়ে নিচ্ছি। দেখেন 27 থেকে এই পেসেজ 3 শুরু হয়েছে। পেসেজ 3-তে বলতেছে কি প্রবলেম, রিসার্চ প্রবলেম, ঠিক আছে? প্রবলেম বলছে, তারপরে বলছে আবার ডেঞ্জার, প্রবলেম, ডেঞ্জার, ঠিক আছে? তারপরে আবার ডেঞ্জার, বারবার ডেঞ্জারের কথা বলতেছে, ঠিক আছে? ডেঞ্জার মানে বিপদ বা থ্রেট। তারপরে এখানে দেখেন এখানে এখানে অনেকগুলো কোয়েশন আছে। ডেঞ্জার এখানেও আছে। ইম্প্যাক্ট মিনস প্রভাব। তারপরে হার্মফুল মিনস ক্ষতিকারক। দ্যাটস মিন এই সম্পূর্ণ 27 থেকে 39 পর্যন্ত প্রায় সবগুলাই তারা কি বলতেছে, ক্ষতিকারক জিনিস, ডেঞ্জার, বিপদ, প্রবলেম, ইস্যু, এই জিনিসগুলো বলতেছে। সো আমি দেখবো এই রিলেটেড কোনো কথাবার্তা আসেনি। দেখেন আমি প্রথম দিকে দেখি, এখানে দেখেন থ্রেট মানে কি? ডেঞ্জার। থ্রেট মানে কি? ডেঞ্জার বা বিপদ বা হার্মফুল ক্ষতিকারক জিনিস বোঝাচ্ছে। দ্যাটস মিন আপনার এই পেসেজের টাইটেলটা হবে কি? অ্যাসেসিং দ্য থ্রেট অফ মেরিন ডেব্রিস, ঠিক আছে? সো দেখেন কত ইজিলি আমি কিন্তু পেসেজ না পড়ে জাস্ট কোয়েশনগুলো বেশিরভাগ ওয়ার্ড দেখলাম। যে এখানে 27 থেকে 39 অব্দি কোয়েশনগুলায় বেশিরভাগ কোন শব্দটা আছে, যে শব্দটা আসে সেই শব্দটা আমি সিনোনিম খুঁজে বের করে সেটাই দিয়ে দিব আনসার। আর যদি আমার সময় থেকে পাইয়া তাহলে আমি প্যারাগ্রাফের প্রথম প্যারাগ্রাফ পড়বো অথবা শেষের প্যারাগ্রাফ পড়ে এই টাইটেলটা পেয়ে যাবো। সো আশা করি আমার সিঙ্গেল এমসিকিউ যে পেসেজের টাইটেল পেসেজ 3-তে থাকে সেটা, পাশাপাশি ডাবল এমসিকিউ যে দুইটা আমি সলিউশন করেছি, আশা করি বুঝতে পারছেন। ইনশাল্লাহ এ ধরনের আরও ভিডিও পাবেন যদি আপনারা আইএলটিএস এর সাথেই থাকেন। থ্যাংক ইউ।